জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় এমন ৭৩টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করেছে নির্বাচন কমিশন। তবে এসব প্রতিষ্ঠানের কোনোটি এবারই প্রথম, কোনোটি অন্য প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে, আবার কোনো সংস্থা পূর্ব অভিজ্ঞতা থাকায় ইসিতে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে। কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও আছে। ২০২৪ সালে ২টা আসনে হচ্ছিল পর্যবেক্ষক হিসেবে কাজ করেছি। নির্বাচন কার্যক্রমের প্রতি আমার অভিজ্ঞতাও আছে এবং যেখানে সুন্দরভাবে কাজটা করা যায় নিরপেক্ষভাবে সেভাবে আমি কাজটা করব বিধায় আমি এখানে আবেদন করছি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসির মানদণ্ড পূরণের পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এটি অত্যন্ত একদিক থেকে উদ্বেগজনক, কারণ দিক থেকে মোটেই অবাক হওয়ার কিছু না। এটি নতুন ঘটনা নয়, এর আগেও বাংলাদেশে এই বিষয়টি হয়েছে। তবে আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না, সেটি একটা দৃষ্টান্ত। এখন দুই দিক থেকেই নির্বাচন কমিশন যাদেরকে প্রাথমিকভাবে চিহ্নিত করলো, তারা ঠিক যথাযথভাবে পূর্ব নির্ধারিত মানদণ্ড তারা পূরণ করতে পেরেছে কিনা সেটি না জেনে তো সেটা নিষেধ না হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার কথা নয়। কাজে এই প্রশ্নটা নির্বাচন কমিশনকে দেখতে হবে কিসের ভিত্তিতে সেটা করা হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থা হিসেবে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানকে বেছে নেওয়া উচিত। যারা এরকমভাবে অনেক টাইম বললো যে প্রতারণা, সকলে না হলে একটা উল্লেখযোগ্য অংশ প্রতারণার মাধ্যমে এই ধরনের যে নিবন্ধন পাওয়ার সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, তার পিছনে একটাই উদ্দেশ্য যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসাবে পরিচিতি পেয়ে নিবন্ধন পেয়ে এক ধরনের একটা আর্থিক সুবিধা এবং রাজনৈতিক সুবিধা অর্জনের একটা সুযোগ করে নেওয়া হয়। আর্থিক সুবিধা এই অর্থে যে এই বিষয়টা কিন্তু একটা গ্রোথ ইন্ডাস্ট্রির মতো, যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তাদের জন্য অর্থ সহায়তা প্রদানের জন্য অনেক সংস্থা অর্থ সহায়তা করে থাকে এবং বিশেষ করে এবারে নির্বাচন আরও বেশি আন্তর্জাতিক ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে এসছে, যে এখানেও অর্থায়নের সুযোগটা বাড়বে এই ধরনের ধারণা থেকে এটা হয়েছে এবং এটাকে শুধুমাত্র প্রতারণার মাধ্যমে নিজেদের সুবিধা অর্জনের একটা উপায় হিসাবে তার এই ধরনের সংস্থাগুলো, তথাকথিত সংস্থাগুলো আবেদন করেছে বলে ধরে নেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে যেটা রাজনৈতিক সুবিধা, যদি দলীয় রাজনৈতিক সম্পৃক্ততা থাকে বা না থাকলেও সেটাকে এমনভাবে ফ্যাব্রিকেট করা যাবে যাতে করে যারা অংশগ্রহণ হচ্ছে তাদের পক্ষভূত হয়ে এক ধরনের সুযোগ সুবিধা আদায়ের প্রয়াস হতে পারে কোনো সংস্থার। উভয় ক্ষেত্রেই হোক, আমি এটা প্রথম যে নির্বাচন কমিশন সম্পর্কে যেটা বললাম, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হবে এই বিষয়গুলো যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে এক্ষেত্রে আমি বলবো, কিন্তু এটাকে বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুনির্দিষ্টভাবে যে মানদণ্ড প্রতিপালন করতে পারছে শুধুমাত্র এরকম সংস্থাগুলোকে, এবং যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে এবং তাদের দৃষ্টান্ত আছে এই ধরনের কাজ করার, এরকম শুধুমাত্র সংস্থাকে যেন নিবন্ধন দেওয়া হয়, সেই নির্বাচন পর্যবেক্ষণ সুযোগ দেওয়া হয়, এটি নিশ্চিত করার দায়িত্ব হবে নির্বাচন কমিশনের। পর্যবেক্ষকদের প্রতিবেদন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে টিআইবি বলছে, এজন্য পর্যবেক্ষক সংস্থা নির্বাচনে মনোযোগী হতে হবে। শাকির আতান, চ্যানেল আই, ঢাকা।